উম্মতে মোহাম্মদিয়ার কাছে ফরিস্তার কোনো মূল্য নাই। একটাই দিছেন তো ফরিস্তা, ইলা এক এক ঘটনায় হাজার হাজার ঘটনা আছে। যদি হজরত মৌলানা মিয়াজি মেহরাব সাহেব বহুত বড় এক বুজুর্গ, তানে কবর দেওয়ার পরে মহারাষ্ট্রের বারবানি ডিস্ট্রিক্ট হয়ে এক জায়গা আছে, ওখানের মধ্যে তাই জমাতো গেছইন। এশার বাদে রমজান মাস আসলো, অর্থাৎ এশার নমাজের সময় গিয়া মানুষের মাগরিবর সময় গিয়া মানুষের জবাব দিতরা। কিতা জবাব দিতরা যে তুমি তাই না আও মসজিদের মধ্যে জমাত আইসইন, মাগরিবর পরে বয়ান হইব। আর ওলা দরিয়া এক বেটারে দাওয়াত দিতরা। আর ও দাওয়াত ও কথার মাঝখানেও মানুষ পড়িয়ে ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। যে বেটারে দাওয়াত দিতা মহারাষ্ট্র, যাও কি বেটা মারা গেছে। মারা যাওয়ার পরে তারাবির নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের আগ কানো তাই বেটার কবরের সামনে গিয়া বেটারে সালাম জানাইছইন, তওবা ইস্তেগফার করে বেটার লাগি করছইন। তখন বেটার তার সামনে কইলা, ভাই তোমার হালত কিতা? বলে, ভাই যান আমির সাহেব আল্লাহ আমারে মাফ করে দিলেছেন। কিলা মাফ করে দিলা? বলে, আমি অবাক লাগছি, এরা আমার কবরের মাঝে আইছইন সওয়াল জবাব করার লাগিয়া। আমি যে মরি গেছি কেন আমি ফাউরি লেছি। আমি মন করছি ওই তো আপনারা দাওয়াত লইয়া আইসেন জমাতর, তখন আমি যে বেটা মারা গেছি না এগুলা মুতাকল্লিম আসলা ও তাই নটিলা এরা আমার ঘরে। আমি তো মন করছি আমিও গস্ত গেছি, আর আমি গিয়ে না তো দরিয়া কইছি মাগরিবর ঘরে বয়ান হইব খাও ইনশাআল্লাহ। কিন্তু মাতইন না বলা 2-3 বার খইয়া এরপরে তাই তাই গেছইন গিয়া বাদে বুধ হইলাম তো আমি মরি গেছি, আমার ব্যস্তর দরজা খুলিয়া দেওয়া হয়ে গেছে। মানে মরার পরে হে বেটাই আইসেন মনকির ফরিস্তা আইসেন সওয়াল জবাব করার লাগি জন্নত যান। মানে মার রব্বু কমা দিন গা হে বেটা একবার মাগরিবর পরে বয়ান হইব। এবার ফরিস্তায় তার বাংলা বয়ানটা এনে তো কিন্তু বুঝবা নিবা। 2-3 বার কই আল্লাহর দরবারে গিয়া হোসেন, ইয়া আল্লাহ আমরা গেছিলাম তার সওয়াল জবাব আনার লাগি, ইগে কিতা কয় তার ভাষাও তো আমরা বুঝছি না, বুধবা যায় ঠানিয়া আমরা লইয়া দিত কি। বলে, না না এগো আমার নবীর উম্মত, হে দিনের রাস্তার লাগি নবীজির দিনের লাগি হে তো মনও করছে হে এখনো জিততা লাগি মসজিদের দিকে নিতে যায়। কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে মানুষের কল মসজিদের লগে লটকাইল থাকে এরা জান্নাতে যাইতে সওয়াল জবাবের কোনো প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ, কত বড় কথা নানি। ইগইলে উম্মতে মুহাম্মদিয়ার শান। যদি উম্মতে মুহাম্মদিয়ায় তার ইমান আর আমাল দুরুস্ত করিলাই, ও কলবর বাঁধ রে মুখর বাঁধকে যদি মজবুত করিলাই, দুনিয়ার মধ্যে দুনিয়ায় তো আল্লাহ বাঁধি করে ছুটাইয়া দিলেই নি, কলব আর জবানের বাঁধ দিছুই না আল্লাহ আটটাইয়া দিয়া খুলিয়া দিয়া করছেন যে ভাই মনে হয় যাও কিন্তু সম্পর্ক রইতো আমার। ওই সময় বন্দায় তার পক্ষ থেকে যদি কলবর লগে গাইড দিলাই, ওফি কুলুবিকুম আফালা তুবসিরুন, যেন আল্লাহ আসেন বান্ধবু দিলাই, অর্থাৎ হুকমে শরীয়র পাবন যদি হয়ে যায়, তাহলে মরার পরে তাকে লইয়া আসর নসর পর্যন্ত আল্লাহ তান পক্ষ থেকে বান দিলেইবা। যে মানুষের বান কলবর আর জবানের বানটুকু আল্লাহ দিলেইবা, এই মানুষের জবানে আল্লাহর দরবারে উল্টা মাতিতে পারতো নাই, সব তাওয়ে মাতিব, আল্লাহ তার লাগি জান্নাত তৈ দিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. তাহলে দুনিয়ার জমিনে যদি গোলামে তার মওলার লগে যদি তার কলবর আর জবানের বান দেয়, এই বান্দর লাগি ফইলা কুরশর তইলে তওবা আর ইস্তেগফার করা। যদি একজন গুনাহগার মানুষে তওবা আর ইস্তেগফার করিলাই, তাহলে তার বাঁধ মজবুত হয়ে যায়। আমরা তওবা আর ইস্তেগফার করতে সময় তো আমরা মনে করি আলোকভাবে আমি তওবা ইস্তেগফার করা লাগবো। তওবা আর ইস্তেগফার আলোক কোনো জিনিস নাই। তওবা ইস্তেগফার হইল মুমিনের শান। তওবা ইস্তেগফার রোজানা কয়েকবার মানুষে করে, কারণ যখন মানুষের নামাজের মধ্যে লাগি যায় তার তওবা অটোমেটিক আল্লাহর যত হয়ে যায়। কারণ নামাজ পড়িয়া যখন সালাম ফিরাইলাই, সালাম ফিরাইবার আগে দোয়ায়ে মাসুরা পড়ে কিতা পড়ে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ আমি গুনাহ করি লাইছি আমার জানর লগে, জুলমান কাসীরা সীমা ছাড়া গুনাহ,
ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমার গুনাহে খেও মাফ করে দিতে পারতো না রে বা আল্লাহ, একমাত্র তুমি মাফ করে দিতে পারবাই। ফাগফিরলি, আমার গুনাহে মাফ করে দাও, মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার খাস মাফির থেকে, ওয়ারহামনি, তুমি আমার উপর রহমত নাজিল করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় মাফ করনে ওয়ালা মেহেরবান মওলা। তাহলে নামাজ যখন সালাম ফিরাইলায়, সালাম ফিরানির আগে হে তওবা করিলায়, আর তওবা কিভাবে করে? আন্তরিকতার সহিত তওবা করে, খার সামনে বইয়া করে, তার মালিকের সামনে বইয়া করে। কারণ নামাজ যখন গোলাম লাগি যায় তখন হে নিজে মনে করতো হে আল্লাহ রে দেখেন, আর যদি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি কোনো মানুষ নামাজে লাগি যায় তাহলে হে মনে করতো আমি আল্লাহ রে দেখি, আর যদি এই কথা মনে করে যে আল্লাহ রে হে দেখতে পারে না তাহলে এখান জরুর মনে করতো আল্লাহ তারে হে দেখতরা। যখন আল্লাহ তারে দেখতরা, হে আল্লাহর আমনা সামনা বইছে, আর বইয়া আল্লাহর সামনের আল্লাহর জাত সামনে মনে করিয়া তার কদম মোবারকের মধ্যে তার সম্মানী মাথারে নিয়ে লাগাইছে, ওখানে আল্লাহর প্রশংসা করছে, সুবহানা রাব্বিয়াল আলা কইয়া আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর পবিত্রতা বয়ান করছে, সুবহানা রাব্বিয়াল আলা কইয়া। এরপরে যখন হে বইছে আর বইয়া দুরূদ শরীফ আত্তাহিয়াত পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, আত্তাহিয়াত পড়তে সময় আল্লাহর জাতরে সালাম জানাইছে, আল্লাহর জাতর সালামুল লাগে আল্লাহ তারে সালাম জানাইছে, সালাম। এরপরে দুরূদ শরীফ পড়িছে, দুরূদ শরীফ থেকে বড় কোনো ইবাদত জমিনে আর হইতে পারে না। দুরূদ শরীফ হলো মকবুল এক ইবাদত। যখন মানুষে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফকে যখন পড়ে তখন এই দুরূদ শরীফই করে আল্লাহ এক ফাকির মতো বানাইয়া দিলাইন, মা বিন আবদিন সাল্লা আলাইয়া ইল্লা খরাজাতিস সালাতু মুসরিয়াতাম মিন ফি ফালা ইয়াবকা বাররুন ওয়ালা বাহরুন ওয়ালা শারকুন ওয়ালা গারবুন ইল্লা ওয়া তামুররু বিহি ওয়া তাকুলু আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন সাল্লা আলা মুহাম্মাদিনিল মুখতার খায়র খালকিল্লাহ ওয়া ইয়াখলুকু মিন তিলকা সালাতি তায়রুন লাহু 70000 জানাহিন ফি কুল্লি জানাহিন 70000 রিশাতিন ফি কুল্লি রিশাতিন 70000 رأس في كل رأس 70000 وجه في كل وجه 70000 فم في كل فم 70000 لسان في كل لسان يسبح الله تعالى ب70,000 لغات ويكتب الله له صواب ذلك كله من قال اللهم صل على محمد خونا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মা মিন আবদিন সাল্লা আলাইয়া ইল্লা খারাজাতিস সালাতু মুসরাতাম মিন ফি, আমার কোন বান্দা যখন আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে তখন এই দুরূদ শরীফকে যখন তার মুখ থেকে বারই যায়, বারইয়া দুনিয়ার জলভাগের মধ্যে স্থলভাগ জলভাগের মধ্যে চক্কর দেয়, আর দুনিয়ার সাগরগুলোর মধ্যে চক্কর দেয়, বড় বড় সাগরের মধ্যে চক্কর দেয়, নদীর মধ্যে চক্কর দেয়, চক্কর দিয়া দিয়া দুনিয়ার সারা স্থলভাগের মধ্যে এইভাবে চক্কর থাকে, আলা ঘুরিতে থাকে। ও তাকুলু আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন, আরে কয় আল্লাহ আমি অমুকর অমুকর দুরুদ, অর্থাৎ তোমার নাম ললে না, কাইদুল ইসলামের নাম লর, আর তার বাফর নাম লর। আল্লাহ এখন আমি কাইদুল ইসলামের দুরুদ শরীফ জান অমুকর ভুয়া বাফর নামও কারণে লয়, কারণ এক নামে দুই মানুষ হইতে পারেন, এর লাগে নির্দিষ্ট করবার লাগি বাফর নাম লয়। আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন, আমি অমুকর ভুয়া অমুকর উপরে দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিনিল মুখতার, সেই মুহাম্মদ মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ শরীফ পড়ছেন। ويخلق من تلك الصلاة طائر له 70000 جناح, আল্লাহ দুরূদ শরীফে ফকির মতো বানাইয়া দিবা, লাহু 70000 জানাহ, যে গুর 70000 ডাকনা হইব, সুবহানাল্লাহ। আল্লাহ দুরূদ শরীফে একটা ফকির মতো এক বানাইয়া দিবা, যে গুর 70000 ডাকনা হইব, কত না কিদের লাগি 70000 ডাকনা হইব। ফি কুল্লি জানাহিন 70000 রিশাতিন, প্রত্যেক ডাকনার মধ্যে 70000 করে ফয়র হইব, সুবহানাল্লাহ। ফয়র বুঝা গেছে নি? আরে মূর্খর ফয়র বুঝে নানি, অর্থাৎ ডাকনা হইব 70000 ডাকনা হইব, আর এক একটা ডাকনার মধ্যে কত হাজার ফয়র হইব? 70000 ফয়র হইব। ফি কুল্লি রিশাতিন লাহু 70000 জানাহিন ফি কুল্লি জানাহিন 70000 রিশাতিন, এক এক ডাকনার মধ্যে 70000 করে ফয়র হইব। ফি কুল্লি রিশাতিন 70000 রাসিন, এক এক ফরির মধ্যে 70000 মাথাও হইব, সুবহানাল্লাহ। 70000 ফরিস্তা, 70000 ডাকনার মধ্যে এক এক 70000 করি ফয়র লইব, এক এক ফরির মধ্যে কতটা মাথা হইব? 70000 কও না কতটা? 70000। ফি কুল্লি রিশাতিন 70000 রাসিন ফি কুল্লি রাসিন 70000 ওয়াজহিন, এক এক মাথার মধ্যে 70000 করি চেহারা হইব। 70000 করি কিতে হইব? চেহারা হইব। ফি কুল্লি ওয়াজহিন 70000 ফামিন,
এক এক চেহারার মধ্যে 70,000 করে মুখ লইব সুবহানাল্লাহ ফি কুল্লি ফমিন 70,000 লিসানিন এক এক মুখের মধ্যে 70,000 জিহ্বা লইব সুবহানাল্লাহ হিসাব করে মিলাইতে পারবাইনি রতনা গীতের লাগি মিলানি সম্ভব নাই আউট অফ রেঞ্জ কইব না নি কম্পিউটারে আর এক এক জিহ্বার মধ্যে 70,000 এক এক মুখের মধ্যে 70,000 মুখ হইব 70 মুখ 70,000 করি আর এক এক মুখ ফি কুল্লি ফমিন 70,000 লিসানিন এক এক মুখের মধ্যে 70,000 করি জিহ্বা হইব ফি কুল্লি লিসানিন ইসাব্বিহুল্লাহু তাআলা বি70,000 লুগাতিন এক এক জিহ্বায় 70,000 ভাষায় আল্লাহর তাসবিহ পড়বে সুবহানাল্লাহ এক এক জিহ্বায় কত হাজার ভাষায় 70,000 ভাষায় কিতাব পড়িব আল্লাহর তাসবিহ হল পড়ব ওয়ায়াকতুবুল্লাহু লাহু সওয়াবা যালিকা কুল্লিহি আর এই সারা তাসবির সওয়াব রে আল্লাহ লিখিয়ে দিলেইবা যে মানুষে কইছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد সাহেব দলাইলুল খৈরাত ফরমায়েন আমি যখন এই হাদিস করে আমি ফাইলাম খাওয়ার লগে আমি পড়িলাম পড়ি আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসিল যে এই দুরূদ শরীফের যদি এইভাবে সওয়াব হয় তাহলে এক মানুষের জিন্দেগি যদি একবার যদি দুরূদ শরীফ পড়িলায় তাহলে তার নামায় আমালের মধ্যে তো কোনো জায়গা রইতো নাই সুবহানাল্লাহ আমি মনে মনে এই কথা চিন্তা করিয়া ঘুমাইলাম আমি কোনো জবাব দেখি নাই বাদর দিন আমি 2 রাকাত আমি নামাজ পড়িছি আর নামাজ পড়ি এই হাদিস সম্পর্কে আল্লাহর দরবার গুজিলাম ইয়া আল্লাহ নিশ্চয় মুহাদ্দিসিন হলে দুরূদ শরীফের ফাজাইল লিখতে হাদিস গুলো লেখছেন নিশ্চয় এগুলোর মধ্যে কোনো ভুল হয়ে যেতে পারে ইয়া আল্লাহ এগুলোর শুদ্ধ কিবা তো ভুল সম্পর্কে আমি কোনো জিনিস জানতাম চাই আমি আস্তা রাত আল্লাহর কাছে দোয়া করলাম কোনো উত্তর পাই নাই বাদর দিন আবার আমি এশার নামাজ পড়িয়া আমি সালাতুল হাজত 2 রাকাত পড়িলাম পড়ি আল্লাহর দরবারও খুঁজিলাম আমি কোনো উত্তর পাই নাই এইভাবে আমি 21 দিন লাগাতার সালাতুল হাজত পড়ি আর পড়ি আল্লাহর দরবারও আমি খুঁজি আয় আল্লাহ এই হাদিস জয়ীফ না কবি এই হাদিসের আমলের মধ্যে ঠিক ঠিক এইভাবে আমল করা যাইবনি এইভাবে সওয়াব পাওয়া যাইবনি আমি মনে মনে চিন্তা করি আল্লাহর কাছে খুঁজি 19 দিন খুঁজিলাম 20 দিন খুঁজিলাম 21 নম্বর দিন যখন আমি এইভাবে নামাজ পড়ি আল্লাহর দরবারও খুঁজিলাম রাইতে দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও সুলাইমান তুমি যদি এই হাদিসের গ্রহণযোগ্যতা দেখতে হয় তাইলে কমাস কম এই হাদিস গুতারে তো একটা রাত যদি আমল করতায় তাইলে দেখলেন এই হাদিসের শান কতখান সুবহানাল্লাহ যখন এই কথা আমি ফাইলাম ফার লগে বাদর দিন আমি দুরূদ শরীফ পড়া শুরু করলাম এশার নামাজ পড়িয়া বইলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দুরূদ শরীফ পড়াইতে পড়িতে আমি তাহাজ্জুদের নামাজও পড়তে পারি নাই ফজরের আযান হয়ে গেছে কি ফজরের সুন্নাত আমি পড়িলাম জামাতের সময় অনেক দের আবু বকর হইছে আমি বইলাম আমার তন্দ্রা হয়ে গেল আমার টিফানি হয়ে গেল আওয়ার পরে আমি দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা সুলাইমান আমার উপরে দুরূদ শরীফ পড়লে এগুলোর মধ্যে সওয়াব হইতো না এখানের সন্দেহ তোমারে খেয়ে আনিয়া দিছে যে মানুষে আমার উপরে একবার ইখলাসের দুরূদ শরীফ পড়বো এই দুরূদ শরীফ তো সওয়াব কম দেওয়া হইছে আর সবথেকে বড় সওয়াব হইল যদি আল্লাহর দরবারে এইগুলা আটকি যায় তাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন আমার উম্মতর আমার মাঝখানো কেউ উভয়ে কইব আল্লাহ গুনাহ করি লইতে পারে আমার উম্মতে কিন্তু একে তো আমার উপরে তো বেশি বেশি দুরূদ শরীফ পড়ছে যার কারণে তুমি তারে নাজাত করে দিলাও তুমি তারে জান্নাত দিলাও তারে জান্নাতুল ফেরদৌস দিলাও খোয়ার লগে লগে আমি তার লাগি হাই লুই জিমু ফরতা বনি জিমু আর আমি আমার সুপারিশে তারে জান্নাতুল ফেরদৌস লইয়া যাইমু সুবহানাল্লাহ ভাইজান এই দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়লাম তাইলে না আমায় আমলে সওয়াব আর সওয়াব এরপরে তো আমি হইয়ার নানি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি
জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহ আমি গুনাহ করি লইছি জুলমান কাসীরা সীমা ছাড়া গুনাহ ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আমার গুনাহরে খেও মাফ করে দিতে পারতো না একমাত্র তুমি পারবাই ওয়াগফিরলি তুমি আমার গুনাহরে মাফ করে দাও মাগফিরাতাম মিন ইনদিকা তোমার খাস মাফি থেকে ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম নিশ্চয় তুমি মাফ করে দেন ওয়ালা মেহেরবান মওলা তাইলে লগে লগে তুমি তওবা করলাই নবী যে ফরমায় না তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু গুনাহ করার পরে যদি কোনো মানুষে তওবা করিলায় আল্লাহর তাই গুনাহর ওলা মাফ করে দেন যেমন হে তার জীবনে কোনো গুনাহ করে নাই সুবহানাল্লাহ তাইলে ভাইজান একজন মানুষ যদি ফজরের নামাজ পড়ে আর পড়িয়া যোহরের নামাজ যদি সময় মতো পড়িলায় তাইলে ফজর আর যোহরের মাঝখানে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায় যদি তার বলে কোনো গুনাহ যদি হয়ে যায় আর যদি এই গুনাহটা ফরর হকর লগে থাকে না এই গুনাহটা যদি আল্লাহর লগে থাকে না আল্লাহর লগে থাকার অর্থ হইল আল্লাহর তোর লগে শিরিক করে না শরীক খরে যদি করে না আর আল্লাহর হুকুম নামাজ যদি ছাড়ে না রোজা যদি ছাড়ে না আর যদি মাল দর যাকাত দেওয়া বন্ধ করে না মাল দর যদি হজ করা বন্ধ করে না তাহলে আল্লাহর হুকুম তার ফুরা হইছে আর যদি বন্দার লগের হক কইতে সময় বন্দার কোনো হক খায় না বন্দারে গালি দেয় না বন্দার সমালোচনা করে না বন্দার কথা খেররে হয় না বিয়াত বাঙ্গানি দেয় না এইরকম যদি গুনাহ থাকে না তাহলে এই দুই নামাজের ভিতরে যত গুনাহ হইছে সারা গুনারে এই নামাজের তওবার লগে আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ এর লাগি ভাইজান যদি কোনো মানুষ থেকে কোনো ভুল হয়ে যায় তাহলে সমাজের সামনে তার সমালোচনা করার কোনো অধিকার নাই যদি তার ভুল হয়ে যায় হে হয়তো তার মওলার দরবারে হাজিরি দিয়ে আসছে হাজিরি দিতে খাওয়ার কোনো প্রয়োজন নাই হে তো তার মাথার নিয়া সজদার মধ্যে লাগাই দেয় যদি মাগরিবর পরে যদি গুনাহ করে এশার নামাজ যদি পড়িলায় তার মওলার কাছে তার সফাই জাহির হয়ে গেছে কি তুমি তার সমালোচনা করার কারণে তোমার লাগি জান্নাত জাহান্নাম ওয়াজিব হয়ে যাব এর লাগি ফুস করিলাও ফরর সমালোচনা যাইও না ফরর গুনাহ লইয়ে তোমার সমালোচনা করার কোনো অধিকার নাই যদি এই নামাজের ভিতরে তার গুনাহ মাফ হয় না তাইলে তো ফজর নামাজে পড়ের নানি তাইলে ফজরের নামাজের ভিতরে তো নামাজের আত্তাহিয়াত সুন্নতর লগে তো তাহে দুর ইন্নী জলাম তু ফড়ের ফরজর লগে ফড়ের আল্লাহ মাফ করে দিলাইবা যদি হয় না তাইলে জোর মাফ হয়ে যায় জোর হয় না আসর হয় না বদর দিনে সাতর কারণ হে তো আল্লাহর কাছে খোঁজা লাগে না আলোকভাবে তোবার কোনো প্রয়োজন নাই তার নামাজ ও আল্লাহর যাতে তারে শিখাইয়া দিলাই গুলাম তোর থেকে গুনাহ হয়ে যাইব আর তোর গুনার লাগি অন্য মানুষের তোরে দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার দরজারে আমি খুলিয়ে দিলাইছি ইন্না আরজি ওয়াসিআ ইয়া ফাবুদ আমার জমিন প্রশস্ত আমার কাছে ইবাদত কর আমার খাওয়ার মধ্যে সজদা কর তোর মাথারে আমার হর মধ্যে লাগা আমার কাছে খুঁজ আমি মাফ করে দিলাইমু মানুষরে খাওয়ার অধিকার নাই মানুষের মাথার কোনো অধিকার নাই এর লাগি মানুষের গুনার লইয়ে সমালোচনা করার তোমার কোনো অধিকার নাই মাত বুঝা গেছে নি ভাই আমরা তো সারাদিন আছি ফরর মতো থাকি না মতো না গীতার লাগি বুধবার সারা ফিরিস্তা কলে বইছি ফরর মতো থাকি না তাকি তাইলে ফরর মারতাম না কারণ তার গুণা তো হে আল্লাহর দরবার সাফ করিয়া আসছো না নি আর তুমি খালি করো তোবা করো তার এগুন তো হে নমাজও সেদিনও আসছো তো শেষ করিয়া তার সবাই তার মৌলার লগে যদি সাফ হয়ে যায় তোমার সে অধিকার দিল তার ব্যাপারে মাতার আছে তোমার অধিকার দিছে খেও নাই তাহলে আমি আমার বন্দার লাগি দরজা খুলিয়া তৈ দিছি তোমার সমালোচনার অধিকার নাই কিন্তু যদি এই সমালোচনা শরীয়তের খেলাফ হয় যদি আম্বিয়া কেরামের লগে হয় আর মানুষের সামনে যদি হও তাহলে মানুষের সামনে গিয়ে তুমি খোয়া লাগবো যে আমি অমুক নবীর উপরে এই বলি ঘুমাতিছি তুমি তাই আমার কথা শুনিয়া তুমি তাই গুণাগার হইও না আমি তোবা করছি তুমি তাই তোবা করিলাও কারণ আমারে তুমি তাই মানছো মানার কারণে তুমি তাই গুণাগার হইছো আমিও করি আর তুমিও তোবা করো যদি আম্বিয়া কেরামের যদি সাফ সকল নিয়া যদি করো তাহলে মানুষের সামনে তুমি খোয়া লাগবো কারণ তোমার থেকে মানুষ গুমরা হইছে আম্বিয়া কেরাম মাসুম আম্বিয়া কেরামের কোনো গুনাহ হইছে না আর হইছে না আর ওই বাদে তো আর ওর মাহাত হয় না কারণ লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার নবীজির শানও আল্লাহ সাফভাবে কইয়া দিছেন আগরও কোনো গুনাহ নাই বাদরও নাই সাহাবায়ে কেরাম মাহফুজ তারা থেকে গুনাহ হইছে আল্লাহ তারার মাফি জাহির করে দিলেইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন আল্লাহ ঘোষণা দিছেন না তান থেকে গুনাহ হইছে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তারার উপরে রাজি হয়ে গেছেন ওয়া রাযু আন তুমি দিনও তারার উপরে রাজি হয়ে যাও সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করার খেরের কোনো অধিকার নাই তোমার ঈমানের জুজ ঈমানের শাখ ইমানের লগে সম্পর্ক হইল সাহাবার প্রতি আন্তরিকতা করা মায়া করা ভালোবাসা স্থাপন করা এর লাগি সাহাবায়ে কেরামের উপরে আঙ্গুল দরবার রাখার অধিকার নাই হযরতে আমিরে মুআবিয়ার লগে আমিরে মুআবিয়ার শানো ভারতের বহুত বড় খালিম হযরত মাওলানা সলমান নদভী সাহেব
লন্দাতুল উলামা লক্ষ্ণৌর বহুত বড় আলিম, তাই বুহারি তো আইসইন, হাইলাখান্দি তো আইসইন, আরবি ভাষায় কত যে জ্ঞানী এক মানুষ। একদিন মাত্র হজরত আমিরে মুআবিয়ার শানো বুজার বুলার কারণে ভুল করিলে ইসলা উলামায়ে দেওবন্দ দিয়ে লগে লগে কলম উঠাই দিছইন, তাই তওবা করা লাগবো। সাহাবায়ে কেরামের শানো তাই গুস্তাকি করিলেইছইন, ওলা আরো বড় বড় অনেক মানুষ হলে মাতিছইন, লগে লগে উলামায়ে দেওবন্দ দিয়ে জানাইছইন সাহাবায়ে কেরাম সম্পর্কে মাতার কোনো অধিকার নাই। আরে সাহাবায়ে কেরাম সম্পর্কে তোমার মাতার কি অধিকার আছে, আমার মাতার কি অধিকার আছে? সে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু কইছেন, আল্লাহ কইছেন আমি তারার উপরে রাজি হইছি, তুমি রাজি হই যাও, তোমার কথা আমি মানতাম। তোমারে আল্লাহ একবার কইছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তুমি যে করায় তুমি বড় আলিম, তুমি যে করায় বড় তুমি নেতা, তুমি করায় তুমি বড় বুজুর্গ, তোমার সামনে একটা আয়াত দেখাইতে পারবাইনি, তোমার সামনে একটা হাদিস দেখাইতে পারবাইনি, তুমি তো কোনটাও নাই, তুমি করায় সাহাবায়ে কেরামের উল্টা মাতিয়া, তুমি করায় বালা মানুষ, তোমার কোনো দলিল আছে নি বালা মানুষের? সাহাবায়ে কেরামের দলিল আছে, কারণ তারারে আল্লাহ ঘোষণা দিলাইছেন ভালা মানুষ বইয়া। নবীজি ঘোষণা দিয়েছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবী আসমানের তারকা, যে কোনো একজনের মানিলাও, ইত্তেবা করিলাও, অনুকরণ করিলাই হেদায়েতের রাস্তা পাইলেই পাই। যদি এরার সম্পর্কে আল্লাহ হয়ে যাইন, নবীজি হয়ে যাইন, এরার শানো ভুল হওয়ার অধিকার তোমার নাই। আর আমরা কিছু কিছু আলিমর এই ভুল গোয়ার কারণে আমরা রে উলামায়ে দেওবন্দে টুকিতরা, আর যেখান টুকিতরা হাসাও টুকিয়ে যাইতিরা, ইগো ব্যক্তিগত ব্যবহার নাই। নবীজিরে হেদায়েতর মালিক নবীজি নাই, একজনে কই দিছেন উঠিয়া হেদায়ত যদি আল্লাহর হাতে থাকতো তাইলে আল্লাহ নবী হকলরে ফাটাইলে না, মানে ইখানত তো একজনে কই দিছেন নানি, তাইলে আর নবীজি তান চাচা হযরত আবু তালিবর যখন ইন্তেকাল হয়ে গেছে, কি ইন্তেকালের সময় নবীজি দ্বারা গিয়ে বলছেন চাচা একবার কইলাও কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একবার কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জান্নাত নিবার জিম্মাদার আমি। চাচা কইলাও একবার কইছেন, চাচা কইছেন না, কারণ চাচার পিছনে তান শয়তান আছে, হেতানে কইতে দিছে না। আবার কইছেন চাচা তুমি কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার কোনো নেক আমলের প্রয়োজন নাই, আমি তোমার বাতিউজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার নিজে মাই লিয়ে তোমার আমি জান্নাত নিমু, নিজে হামায়ে জান্নাত নিমু। চাচা কইছেন না। আবার কইছেন চাচা তুমি কইলাও, চাচা কইছেন না, চাচা মারা গেছেন। নবীজি খান্দা শুরু করছেন, খান্দিতে খান্দিতে নবীজির চকুর পানি বাড়িয়া যখন টপ টপ করে ফোড়া শুরু হয়ে গেছে, আল্লাহ জিবরিলে আমিন কইছেন, ও জিবরিলে আমিন জলদি জলদি গিয়ে আমার দুস্তর ফানি ওগুন আটকাইলাও। তুমি যদি গিয়ে আমার দুস্তর চকুর ফানি আটকাও না, আর চকুর ফানি যদি ফানির মাটির মধ্যে পড়ি যায়, তাহলে কেয়ামত হয়ে যাব গিয়া, আর জমিনও খেয়ে হইতে পারত নাই। জিবরিলে আমিনে জন্নত থেকে আইয়া তান রুমাল এখন লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চকুর তলে উবে নিয়া দিছেন। নবীজির চকুর ফানি জিবরিলের হাতের রুমালের উপর পড়ছে, যার কারণে কেয়ামত হইছে না। ওই সময় আল্লাহ কুরআন কারীমের আয়াত নাযিল করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দোস্তরে তোমার সাসারে তুমি হেদায়েত দিতে পারতে না, ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যদি হেদায়েত দেন তাহলে আল্লাহ দিতা, হেদায়েতের মালিক আল্লাহ। এই সময় তুমি আলিম হইয়া যদি হেদায়েতের মালিক আল্লাহ না, তাহলে তোমারে আমি মানতে পারি না, কারণ তুমি আল্লাহর যতরে তুমি আল্লাহ হিসেবে মানো নাই। তাইলে এই সমস্ত মাত যদি কেউ মাতিয়া থাকে, তাহলে প্রকাশ্য সবার মধ্যে খোয়া লাগবো যে আমি এই ভুল করছি। যদি খাও না, তাহলে তুমি মুত্তবি নাই, তোমার ইত্তেবা করা দায়িত্ব নাই, ইত্তেবা করা দায়িত্ব নাই। তাইলে যদি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যদি এই কথা, যদি আল্লাহ হেদায়েতের মালিক হইয়া থাকেন, তাহলে তুমি যদি কও হেদায়েতের মালিক আল্লাহ নাই, তাহলে তোমারে আমি মানতে পারতাম না, কারণ তুমি সাহাবিও নাই, তুমি তাবিও নাই, তুমি তবে তাবি নাই, তুমি আইমায়ে মুজতাহিদ নাই। হইতে পারো তুমি বড় মানুষের ঘরে জন্ম লইছো, বড় নেককার মানুষের জন্ম লইছো, তোমার বংশ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর বংশের মানুষ হইতে পারো, এখানে তোমার ইখতিলাফ নাই, তোমার নামাজের উপরে আমার ইখতিলাফ নাই, রোজার উপরে ইখতিলাফ নাই, যাকাতের উপরে ইখতিলাফ নাই, কিন্তু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হযরত মাওলানা আলী আহমদ সাহেব, আল্লাহ হযরত মাওলানা আলী আহমদ সাহেব, আপনারা অনুরোধ করি, আর আপনারা সড়কের রাস্তাঘাটে যারা আসুন, আপনারা মজলিস হওয়ার লাগিয়া আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা আপনার সামনে তসিব আন্তরা লেগে আপনারা সারা অনুরোধ করি, আর আপনারা সারা মজলিসের কসম লেগে আপনার
وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه আমার আনি দেওয়াত নিষেধ নিষেধ আসেনি কইয়ার আমার আনি দেওয়াত নিষেধ আসেনি নাই যাও আমার মাত শেষ সাহাবাই কেরামর ব্যাপারে আম্বিয়াই কেরামর ব্যাপারে যদি কোনো মানুষের কোনো বেউসুলি হয় এরার শানও যদি কোনো গুস্তাখি হয় তাহলে এই গুস্তাখি আমরা বরদাস্ত করতে পারতাম না একটা হইল উসুলি আমাল একটা হইল আকাইদর ব্যাপার একটা হইল আমাল ফুরুয়াত আকাইদর ব্যাপারে যদি কোনো মানুষ থেকে ভুল হয় তাহলে ইমানের খতরা আছে ইমান যাইবগি আর আমালর ব্যাপারে যদি ইখতিলাফ হয় তাহলে এগুলোর মধ্যে কোনো ইখতিলাফ নাই বুঝা গেছে নিমাত আর যদি আর একটা জিনিস সংক্ষেপ আমি মাতিলে ইয়ার কোনো মানুষের সমালোচনা করতে বহুত হিসাব আছে যদি কোনো মানুষের ভুল হয় তাহলে তানে গিয়া খইও বলে ভাইজান আপনার ভুল হইছে তাইন শুদ্ধ করবা যদি কই না আমার গু শুদ্ধ তোমারও গু বল তাই তোমার শিকাইয়া দিবা তুমি শুদ্ধ করি লইও আর তুমি যদি এর আগে ফেসবুকও দিয়া কই দেও তুমি ভুল হইছো তাইলে হুকুকুল এবাদর মধ্যে তুমি লাগি গেছো গিয়া ইখান কোনো জানা রাখবা সব আলিম সমান নাই ভুল হইতে পারে ও আমার মৌলানা এক জায়গাত খইছই নুটিয়া গরু খাবা সুন্নত নাই নবীজি খাইছই না তাই কোন ভুল কোনো মাতিছই না নবীজির শানো যে গরু খাইছইন হ্যাঁ নবীজে মাংস খাইছইন কিন্তু গরু খাবা খান জাহির খেউ হইতে কোনো মহাদিসিনের কথা গরু খাবা সাবিত নাই খেউ কিন্তু হালাল জিনিস নিষেধত্ব নাই গরুর মাংস বালা প্রোটিনযুক্ত কোনো নিষেধ নাই কিন্তু নবী যে গোস্ত খাইছেন শুকনা গোস্ত খবাব গোস্ত খাইছেন কোনো অসুবিধা নাই এক বেটায় ও খতারে আনিয়া ও এক ওই যে 3 আংলা মুফতিয়ে দিছে এক হদিসে গু আনছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন যে হযরত বরিরার গর একজনে মাংস কতখান আনিয়া দিছেন গরুর মাংস ও থানে ডাবাইতো করিয়া মিশা মাতমাতি ফেলাই দিছে হযরত বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এক বেটায় ছাগলে গু আনিয়া দিছেন ছাগলের মাংস দেওয়ার পরে সদকা দিছেন হযরত বরিরায় ছাগলিগু লগে লগে খাটিয়া পাটিয়া খাই ফেলাই দিছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছেন আয়া কইছেন বরিরা তোমার গরো মাংসর গন্ধ খরের বলে ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি কইছেন আমার বাট নাইনি তখন বরিরা আসিয়া যে কইছেন ইয়া রাসূলুল্লাহ এগু তো সদকার মাংস আপনি আবার নবী খাইতা তখন বরিরা নবীজি ফরমাইছেন ও বরিরা লাকা সদাকাতুন তোমারে মানুষে তো সদকা দিছেন আর তুমি আমারে হাদিয়া দেও না লানা হাদিয়াতুন তুমি যদি আমারে খাবাও তাইলে তো আমি খাইতাম আমার হাদিয়া এরপরে ও ছাগলের মাংসগুর তরু যেন আটুর তলে ও জায়গার এগুন মাংসরে তরু হয় নানি আটুর তলে ও জায়গাগুন বাকি আছে তখন আরবর মানুষ এই জায়গার মাংস খাইতা না তখন ও কথা খাওয়ার লগে লগে বরিরায় ও আটুর তলর আর উফরর ও জায়গার মাংস গুণ খাই রান্ধিছেন নবীজি খুব বেশি খাইছেন খাওয়ার কারণে এই মাংস এগুন খাওয়া বর্তমানে সুন্নত হয়ে গেছে কি যারা ডাক্তার সকল তারা উঠিয়া কইছেন আস্তা গরুর শরীরে যতটা প্রোটিন আছে একলা গরুর থরুর অতখান প্রোটিন আছে আকাবিরে উলামায়ে দেওবন্দিয়ে থরুর মাংস পছন্দ করেন তাহলে দেখো কা ঘটনা এগু বরিরার ছাগল আর হে বেটায় করিগা আউরি বেটায় কই দিছে উঠিয়া গরুর মাংসের কথা হে বলদ হে বুঝছে না ছাগল আনিয়া দিছে ছাগলের মাংস কইছেন লাকা সদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন আপনারা সামনে